মেয়ের ছবি বুকে চেপে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন মা। গত ৭ ফেব্রুয়ারি মায়ের হাতের রান্না খেয়ে বাড়ির সামনেই খেলছিল ৭ বছরের হাফিজা। কে জানতো সেটাই হবে মায়ের হাতের শেষ খাবার। সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে ভোর হলেও ফিরে আসেনি হাফিজা। পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। স্বজনদের অভিযোগ, পুলিশের সহায়তা চাইতে গিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়েছে তাদের। এরপরই আসে দুর্বৃত্তদের ফোন কল, মেয়েকে চাইলে টাকা দাও। মুক্তিপণ হিসেবে দরিদ্র পরিবারটির কাছে দাবি করা হয় ৬০,০০০ টাকা। সন্তানের মুখ আরেকবার দেখার আশায় ৪,০০০ টাকা জোগাড় করে পাঠান অসহায় বাবা। কিন্তু তারপরও ফেরেনি মেয়ে। অভিযোগ রয়েছে, মুক্তিপণের বিষয়টি পুলিশকে জানানো হলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের সহায়তায় ফাঁদ পেতে একজনকে আটক করা হয়। আটক যুবকের পকেটে মেলে মেয়েদের চুলের ক্লিপ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিখোঁজের ৭ দিন পর কদম দেওয়াতলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় হাফিজার অর্ধগলিত। হাফিজার উপর চলে পাশবিক নির্যাতন, এমনকি শিকারও হয় ৭ বছরের অবুঝ শিশু। স্বজনদের আর্তনাদ আর হাহাকার, সময় মতো ব্যবস্থা নিলে হয়তো বেঁচে থাকতো হাফিজা। পরিবারের দাবি, জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ নূর নবীকে শাস্তির আওতায় আনতে হবে। ৫টার পরে থেকে খুঁজতেছি, আর পেই না দিন পেই না। পরে এই কথা আনতে খুঁজলাম, পেলাম না। পরে মাইকিং করা হইলো গ্রাম দিয়ে মাইকিং করা হইলো, তাও পাওয়া যায় না। ফেসবুকে ছেড়ে দিল, তাও পাওয়া যায় না। পরে থানায় যে ফাঁড়িতে গেল, ফাঁড়ির পুলিশে আলতু ফালতুকে তারপরে গালি দেওয়ার পরে তাদের থানায় গেছি, হেনে যে জিতি করছি, তাও হেডার কোনো খোঁজখবর নেই। ৭ দিন পর শুক্রবার লাশ পাওয়া গেল দহটা গ্রামে থেকে, তাও হেডার কোনো পুলিশে কোনো আগ্রহ দিতেছে না। বিচার আমি খালি চাই, আমি জানি পাওয়া জানি যায়, তার জানি খালি ফাঁসি। আমি ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। পুলিশ যার কাছে জিডি করছে আমার যে এর দায়িত্ব আপনার পুলিশ ফাঁড়িতে, আর পুলিশ ফাঁড়িতে যে নূর নবীর কাছে এর জিডির কাগজটা জমা দিবেন। আমি তার কাছে যে কাগজটা জমা দিছি, পরে এটা কিসের কাগজ? আমি গতকালকে শনিবার ৭ তারিখ আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আমি আমার মেয়ে পাইতেছি না, এটা আপনার কাছে জমা দিতে বলছে। উনি কাগজটা রাইখে উনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ এবং উনি যে আমার যে কোনো হেল্প করবে, উনি ব্যাপার কোনো হেল্প উনি আমার করে নেই। আজকে আমার সন্তানরা আসছে, আমার বুকের ভিতরে কতটুকু কষ্ট হইতেছে এটা আমি জানি। আজকে ভিতর যদি আপনি খুইলা দেয় হারতাম, তাহলে বুঝতেন যে বুকের ভিতরে কি হইতেছে, আপনাকে দেয় হারতাম। এলাকাবাসী বলছেন, যথাসময়ে পুলিশ কাজ করলে হয়তো হাফিজাকে খুঁজে পাওয়া যেত। এমন মৃত্যুর জন্য দোষীদের এবং দায়িত্বে অবহেলা করা পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন তারা। খুব নির্মম, এর মতো নির্মম আর কিছু হইতে পারে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি দেশবাসীর কাছে, আমার প্রধানমন্ত্রীর কাছে। আমরা জানি আমার বাস্তির বিচার পাই। তো এই ঘটনাটা সত্যি একটি মর্মান্তিক ঘটনা, যেটা পুরো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো এই বিশ্বাস যারা এটা করেছে সীমার, তাদেরকে আমরা এলাকাবাসী সবাই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সবাই চাচ্ছি। মারছে যারা, আমার নাতি মারছে, তাও কাছে আমি বিচার চাই। আমাদের মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চাই। এমন নোংরাভাবে, এত ছোট পোলাপানি বিশ্রীভাবে যে এরকম হত্যা করে আমরা কোথাও আজ পর্যন্ত মির্জাপুর থানায় দেখিনি, এই প্রথম হইল। অনেক কষ্টে একটা বড় মানুষ হইলে একটা ছিল, কিন্তু এত ছোট পোলাপান ও যে এরকম করে মারছে, ওরে খুব কষ্টজনক। দেখে আমরাই থাকতে পারতাছি না যে কীভাবে ওর সাথে এই ব্যবহারটা করলো। আমরা আর কিছুই চাই না, শুধু আমাদের মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। আর নূর নবীরে আমরা ডাকছি, জানিয়ে আসছি, তারপরে যে আমাদের কোনো বিচার দেয়নি, আমাদের কোনো সাহায্য করে নাই। নূর নবীর আমরা একটা শাস্তিমূলক খুব কঠিন বিচার চাই, কারণ ওদের কাছে যাওয়া মাত্রই বলছে যে আমাদের সিমটা টাইপ করে দেন। আমরা ছবি সহ ওর কাছে প্রমাণ দিছি, তারপরেও আমরা একটা আসামি ধরে দিছি,
ওইটা নিয়ে ওরা বসে রয়েছে, ছবি দিছি। ওই আসামিটারা এখন ওরা ধরতে পারে নাই, কারণ ওরা ধরা আসামি, আমরা ধরে দিচ্ছি ওদের কাছে। ওইটাও কেন এখন ওরা আনতে পারলো না, আমরা এটা বিচার চাই। অন্যদিকে এসআই মোহাম্মদ নুরনবী অভিযোগ অস্বীকার করে নির্বাচনজনিত ব্যস্ততার কথা বলেন। তিনি জানান, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। বুঝতে হইব, জানতে হইব, মোবাইল ট্যাকিং করতে হইব, তারপরে তদন্ত করে ব্যবস্থা অবশ্যই গুরুত্ব দিচ্ছে। আসামি ধরলাম কেমনি করে আমাকে সহযোগিতা দিতে তারা ধরছে, এরা জানে না। এরা তো বহুত কথাই বলবো, সব কথা আমরা না দেবো না, তো আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত। মির্জাপুর থানার ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এসআই নুরনবীর বিরুদ্ধে পরিবার ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 7 বছরের একটা শিশু, যার পৃথিবী ছিল খেলনা, স্কুল আর মায়ের কোল, সে জানত না লোভ আর নৃশংসতার পৃথিবী কতটা ভয়ঙ্কর হতে পারে। হাফিজার পরিবার কি সত্যি ন্যায় বিচার পাবে, নাকি এই কান্নাও একদিন থেমে যাবে সময়ের ভিড়ে? বাংলা টিভি নিউজ ডেস্ক।